স্যাংচি অ্যান্ড দ্য লেজেন্ড অফ দ্য টেন রিংস এর মধ্যে স্যাংচি মার্বেলের আরেকটি ক্যারেক্টারে পরিবর্তন হয়ে গিয়েছিল, যে বেসিক্যালি নিজের ফাইটিং স্কিলের উপরে অনেকটাই বেশি পরিমাণে নির্ভরশীল। এমন পরিস্থিতিতে এমন ক্যারেক্টারের সাথে কম্পারিজন করা তো খুবই বেশি পরিমাণে স্বাভাবিক যে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে এই এবিলিটির জন্য অনেকটা বেশি পরিমাণে জনপ্রিয়। এমনকি সে এই এবিলিটির দিকে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে একেবারেই বেস্ট। অর্থাৎ বন্ধুরা, আমরা কথা বলছি ক্যাপ্টেন আমেরিকার সম্বন্ধে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই দুটো ক্যারেক্টারেরই ব্যাটেল কম্পারিজন করব। সব থেকে প্রথমে আমরা কম্পেয়ার করব স্যাংচি এবং ক্যাপ্টেন আমেরিকাকে নিজেদের নরমাল ফর্মে, এবং এরপর আমরা কম্পারিজন করব স্যাংচি উইথ টেন রিংস এর সাথে ক্যাপ্টেন আমেরিকা উইথ মিওনিরের। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে আসা যাক স্ট্রেংথের সম্বন্ধে। স্যাংচি আসলে একটি নর্মাল হিউম্যান বিং, এই জন্য স্যাংচির স্ট্রেংথ লেভেল একটু হিউম্যানের স্ট্রেংথের পিক লেভেল পর্যন্তই হয়ে থাকে। অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা হলো একটি সুপার সোলজার, একটি লিভিং সুপার সোলজার, যার কাছে পিক হিউম্যানের থেকেও অনেকটাই বেশি পরিমাণে শক্তি রয়েছে। ক্যাপ্টেন আমেরিকা নিজের দুটো হাতকে ব্যবহার করে একটি উড়তে থাকা হেলিকপ্টারকেও সে একেবারে আটকে নিয়েছিল। এমনকি এই ক্যাপ্টেন আমেরিকায় থ্যানোসের গনলেটকে কিছু সময়ের জন্য আটকেও নিয়েছিল। এই জন্য স্ট্রেংথের দিকে স্যাংচির থেকে ক্যাপ্টেন আমেরিকার অ্যাডভান্টেজ কিছুটা বেশি থাকবে। এবং এই লড়াইটা যদি ক্লোজ কম্ব্যাটের মধ্যে হয়ে থাকে এবং একবার যদি ক্যাপ্টেন আমেরিকা স্যাংচিকে একেবারে টেক ডাউন করে দেয়, তখন ক্যাপ্টেন আমেরিকা নিজের স্ট্রেংথকে ব্যবহার করে স্যাংচিকে হারানো তার জন্য অনেকটাই সহজসাধ্য কাজ হয়ে যাবে। এবার আসা যাক ডিউরেবিলিটির কাছে। ডিউরেবিলিটির দিকে ক্যাপ্টেন আমেরিকা স্যাংচির থেকে কিছুটা পরিমাণে আগিয়ে রয়েছে, কিন্তু এখানে স্যাংচিও কারো থেকে কম নয়, কারণ ছোট বয়স থেকে তার মার্শাল আর্টের ট্রেনিং এর জন্য, তাকে বেতাকে সহ্য করার জন্য এবং বেতাকে নিজের মুখের মধ্যে না ফোটানোর জন্য তাকে অনেকটা বেশি পরিমাণে ট্রেনিং দেওয়া হয়েছিল। এমনকি আমরা দেখেছিলাম তার শরীর দিয়ে রক্তও বেরাচ্ছিল, কিন্তু এরপরও সে একের পর এক পাঁচকে ব্যবহার করেই যাচ্ছিল এবং কয়েকজন সামুরাই স্যাংচিকে অনেকটাই বেশি পরিমাণে মারতে থাকে, কিন্তু এরপরও স্যাংচি ওই সমস্ত মারগুলোকে অতি সহজেই সহ্য করে নিচ্ছিল। অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা হলো একটি সুপার সোলজার, যে একটি উঁচু বিল্ডিং থেকে পড়ে যাওয়ার পরেও সে একেবারে উঠে দৌড়াতে লেগে গিয়েছিল। এবং এখানে আপনারা যদি চিন্তা করেন, ওখানে যদি একটি কোনো সাধারণ মানুষ থাকতো, সে ওই উঁচু বিল্ডিং থেকে পড়ার পর ওখানেই সে মারা যেত। এই জন্য ডিউরেবিলিটির দিকেও স্যাংচির থেকে ক্যাপ্টেন আমেরিকার অ্যাডভান্টেজ থাকবে, কিন্তু এই দুটোই সুপারহিরো নিজের ফাইটিং স্কিল এবং কম্ব্যাটের উপরে অনেকটা বেশি পরিমাণে নির্ভরশীল, যার ফলে এই দুটো সুপারহিরোকে কম্পারিজন করার আগে এই দুটো সুপারহিরোর ফাইটিং স্কিলকেও আমাদেরকে কম্পেয়ার করতে হবে। বন্ধুরা, আমার হিসাবে স্যাংচি ক্যাপ্টেন আমেরিকার থেকে বেটার ফাইটার। ক্যাপ্টেন আমেরিকা আসলে একটি অসাধারণ ফাইটার, যে বছরের পর বছর একের থেকে একের পর লড়াইকে লড়ে গিয়েছিল। এমনকি ক্যাপ্টেন আমেরিকা হলো একটি সেলফমেড ফাইটার, অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকা নিজেকেই নিজে ট্রেন করেছিল। ক্যাপ্টেন আমেরিকার বেস্ট ফাইটিং স্কিলকে আমরা তখন দেখতে পেয়েছিলাম যখন সে নিজের সাথে নিজেকে শিল্ডকে ব্যবহার করে লড়াই করে যাচ্ছিল, যেটি ফিজিক্সের লকে তো একেবারে ব্রেক তো করে দেয়। এমনকি এই কাজটি এতটাই বেশি পরিমাণে কঠিন যে যেটিকে স্যাম বিলসন অর্থাৎ ফ্যালকন, এমনকি জন ওয়ালকার অর্থাৎ ইউএস ফাইটারকে এটা শিখতে অনেকটাই সময় লেগে গিয়েছিল। কিন্তু যদি আমরা কথা বলি স্যাংচির সম্বন্ধে, তাহলে স্যাংচিকে ছোট বয়স থেকে ফাইটিং স্কিলের ট্রেনিং দেওয়া হয়েছিল, যাতে সে শক্তিশালী অ্যাসেসিয়ানের মধ্যেও পরিণত হতে পারে। মাত্র 14 বছরের মধ্যেই স্যাংচি পুরোভাবে ফুল অ্যাসেসিয়ানও পরিবর্তন হয়ে গিয়েছিল, এমনকি সে অনেকগুলো মিশনকেও কমপ্লিট করে দিয়েছিল। এখান থেকে আমরা বুঝতে পারছি যে স্যাংচি ক্যাপ্টেন আমেরিকার থেকে অনেকটাই বেশি পরিমাণে ফাইটিং স্কিলের দিকে ট্রেনিং করেছিল। এমনকি এই লড়াইয়ের মধ্যে ফাইটিং স্কিলকে ছাড়া আরেকটি এবিলিটি আছে, যেটি হলো স্পিড এবং রিফ্লেক্সেস। এমনকি বেশি ট্রেনিং করার পর স্যাংচির কাছে বেশি পরিমাণে শার্প রিফ্লেক্সেস রয়েছে, যেটিকে আমরা স্যাংচি দ্য লেজেন্ড অফ টেন রিংস এর মধ্যেও ভালোভাবে দেখতে পেয়েছিলাম। সেটি টেন রিংস এবং অ্যাসেসিয়ানের মধ্যে লড়াই হোক বা ডেড ডিলারের সাথে লড়াই হোক না কেন, এই জিনিসটাকে আমরা স্পষ্টই দেখতে পেয়ে যাচ্ছিলাম যে স্যাংচি খুব সহজেই যে কোনো প্রকারের অ্যাটাককে ডজ করে নিতে পারছিল। এমনকি রেজ অফ রিং, যে এই মুভির একটি ভিলেন ছিল, তার সাথে করা বাস অ্যাকশন সিনের মধ্যে আমরা দেখতে পাই রেজার রিং স্যাংচির কম্পেয়ারে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং ডিউরেবল ছিল। এমনকি তার হাইট এবং বডিও অনেকটাই বড় ছিল স্যাংচির থেকে, কিন্তু এরপরও স্যাংচি তাকে হারিয়ে দিতে পেরেছিল শুধুমাত্র নিজের ফাইটিং স্কিল এবং স্পিডের জন্য। এই জন্য ক্যাপ্টেন আমেরিকা একটি সুপার সোলজার হলেও যে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং ডিউরেবল হয়ে থাকে, যদি আমরা এই লড়াইয়ের মধ্যে ফাইটিং স্কিল এবং স্পিডকেও
কনসিডার করি তখন স্যাংচি ক্যাপ্টেন আমেরিকাকে টক্কর দিতে পারবে, কিন্তু এরপরও আমার মনে হয় স্যাংচি ক্যাপ্টেন আমেরিকাকে হারাতে পারবে না বলে। কিন্তু এই লড়াইটি অতটা বেশি পরিমাণে সুইট এবং সিম্পল নয়, কারণ এই লড়াইয়ের মধ্যে আমরা এই দুটো ক্যারেক্টারের সব থেকে শক্তিশালী ফর্মকেও এখন আমরা নিইনি। এই দুটো ক্যারেক্টারের কাছে কোনো ধরনের এনার্জি পাওয়ার তো নেই, কিন্তু স্যাংচি যদি ট্যালোই ভিলেজের মধ্যে পৌঁছে যায় তখন তার কাছে এই ধরনের পাওয়ার এসে যায়। স্যাংচি নিজের এই পাওয়ারকে পেয়েছিল নিজের মায়ের কাছ থেকে। স্যাংচি যদি নিজেই সেলফ রিয়েলাইজ করে নেয় এবং সে যদি নিজের ফুল পাওয়ারকে অ্যাক্টিভেট করতে পারে তখন সে প্রকৃতির সমস্ত প্রকারের এলিমেন্টকে নিজের সাথে কন্ট্রোল করতেও পারবে। আমরা মুভির মধ্যে দেখতেই পেয়ে গিয়েছিলাম যে স্যাংচির মা কিভাবে বাতাসকে কন্ট্রোল করছিল, এমনকি আমরা পরে দেখতেও পেয়ে গিয়েছিলাম স্যাংচিও বাতাসকে কন্ট্রোল করতে পারে বলে। স্যাংচি যদি এই লড়াইয়ের মধ্যে এই ফোর্স ফিল্ডকে জেনারেট করতে পারে তখন সে বাতাসের সাথে সাথে প্রকৃতির মধ্যে থাকা আরো অন্যান্য ধরনের এলিমেন্টকে সে কন্ট্রোল করতে পারবে। এমনকি আমরা মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম স্যাংচি ওয়াটারকেও একেবারে কন্ট্রোল করতে পারছিল বলে, এমনকি সে ফরেস্ট ফিল্ডের পাওয়ারকেও একেবারে কন্ট্রোল করে নিতে পারছিল। এমনকি স্যাংচি কমিকের মধ্যে পিম পার্টিকেলকেও একেবারে কন্ট্রোল করে নিয়েছিল। এমনকি সে ওই পিম পার্টিকেলকে ব্যবহার করে সে অ্যান্টম্যানের মতোই নিজের সাইজকেও একেবারে বড় করে নিয়েছিল। এবং যদি স্যাংচির এই এনার্জিকেও একেবারে কনসিডার করা হয়, অর্থাৎ স্যাংচির এই পাওয়ার যেটিকে সে টার্লটের কাছ থেকে পায়, এমনকি মুভির মধ্যে বলা হয়েছিল যেই সমস্ত ক্যারেক্টার গুলো টার্লটের ভিলেজের বাইরে চলে যাবে তখন তার পাওয়ারও একেবারেই চলে যাবে। কিন্তু এই এবিলিটিকে নিয়ে প্রপার এক্সপ্লেনেশন মুভির মধ্যে এখনো দেখানো হয়নি, অর্থাৎ ভবিষ্যতের মধ্যে এই এবিলিটিকে আমাদেরকে কেমন ভাবে দেখানো হবে বলে। এবং যদি স্যাংচির এই এবিলিটিকে কনসিডার করা হয় তখন স্যাংচি ক্যাপ্টেন আমেরিকাকে হারাতে পারতে পারে, এবং স্যাংচি রিসেন্টলি কমিকের মধ্যে এটিকে করেও ছিল। অর্থাৎ এখনো পর্যন্ত এই সমস্ত এবিলিটি অনুসারে বলা যেতে পারে স্যাংচি এবং ক্যাপ্টেন আমেরিকার সাথে যদি নর্মাল ফর্মে লড়াই হয় তখন ওই লড়াইকে ক্যাপ্টেন আমেরিকায় জিতে যাবে। কিন্তু স্যাংচির কাছে যদি চি এনার্জি অর্থাৎ প্রকৃতির মধ্যে থাকা সমস্ত ধরনের এলিমেন্টকে কন্ট্রোল করার এবিলিটি থাকে, অর্থাৎ তার কাছে যদি টার্লট ভিলেজের সমস্ত ধরনের পাওয়ার এসে যায় তখন স্যাংচি ক্যাপ্টেন আমেরিকাকে হারাতে পারবে। কিন্তু এবার কম্পারিজন করা যাক স্যাংচি উইথ ট্রেনিংস এর সাথে বার্দি ক্যাপ্টেন আমেরিকার। বন্ধুরা এই কম্পারিজন অনেকটাই বেশি পরিমাণে ক্লোজ হবে। যেমন ট্রেনিংস তার হোল্ডারকে অনেকটাই বেশি পরিমাণে সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি এবং সুপার হিউম্যান পাথ দিয়ে দেয়, তেমনি মিওনিরের জন্য যদি কেউ একেবারে বাড়তি হয়ে যায় তখন তার কাছেও থরের পুরো ধরনের পাওয়ার এসে যায়। ট্রেনিংস আসলে কিভাবে এসেছিল অর্থাৎ ট্রেনিংস এর অরিজিনকে নিয়ে কমিকের মধ্যেও কোনোভাবে কিছু বলা হয়নি, এমনকি ট্রেনিং কতটা বেশি পরিমাণে শক্তিশালী এবং এই ট্রেনিংকে কে বানিয়েছিল এটিকেও এখনো পর্যন্ত কমিকের মধ্যে বলা হয়নি। অন্যদিকে মিওনির মার্ভেল ইউনিভার্সের সবথেকে শক্তিশালী ওয়েপনদের মধ্যে একটি, যেটির মধ্যে বিভিন্ন ধরনের ম্যাজিক পাওয়ারকে ব্যবহার করেছিল ওডিন। কিন্তু আপনারা যদি মনে করেন স্যাংচি নিজের ট্রেনিংসকে ব্যবহার করে শেষ ব্যাটেলের মধ্যে ওই বড় ড্রাগন অর্থাৎ ড্রাগ ডোয়েলারকে একেবারে হারিয়ে দিয়েছিল, এর জন্য হয়তো ট্রেনিংস অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, তখন আমি আপনাদেরকে এটা মনে করিয়ে দিতে চাই যে থর শুধুমাত্র নিজের মিওনিরকে ব্যবহার করে সে ফ্রস্ট জায়ান্টের মধ্যে থাকা একটি বড় মনস্টারকে একেবারে মেরে দিয়েছিল। এমনকি মিওনিরও এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে ডার্ক ডোয়েলারকেও একেবারে হারিয়ে দিতে পারবে। এই জন্যই এই দুটো ওয়েপন অনেকটাই টক্করের হয়ে থাকবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা স্যাংচিকে নিয়ে শুধুমাত্র একটি মুভিকেই দেখতে পেয়েছি, যার মধ্যে আমরা ট্রেনিংস এর এখনো ফুল পার্কে এখনো পর্যন্ত দেখতেও পাই। আমরা সবাই জানি যে মিওনিরকে বানানো হয়েছিল ইউনিভার্সের সবথেকে শক্তিশালী ধাতু উরু মেটালকে দিয়ে, কিন্তু আমরা জানি না যে ট্রেনিংসকে কোন মেটাল দিয়ে বানানো হয়েছিল। অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা হলো একটি সুপার সোলজার যে নিজের সিল এবং মিওনিরকে অনেকটাই ভালোভাবে ব্যবহার করতেও জানে। এমনকি ওই বার্দি ক্যাপ্টেন আমেরিকার কাছে থরের লাইটিং পাওয়ারও একেবারে এসে যায়। বন্ধুরা তাই এখনের পরিস্থিতিকে দেখে আমরা বলতেই পারি যে যদি বার্দি ক্যাপ্টেন আমেরিকার সাথে স্যাংচি উইথ ট্রেনিংস এর লড়াই হয় তখন ওই লড়াইকে বার্দি ক্যাপ্টেন আমেরিকায় জিতে যাবে। বন্ধুরা এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনার কি মনে হয় বন্ধুরা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।